হ্যালো ফ্রেন্ড। তো আলসার এই আলসার হলে কি কি নিয়ম মানতে হবে, তবে সেই সমস্ত নিয়মগুলি মানলে অবশ্যই আলসার থেকে মুক্তি পেতে পারেন। যেমন ওষুধ খেতে হবে, তার সঙ্গে কিছু নিয়মও মানতে হবে। তো আজকে সে বিষয়ে আলোচনা করব। যারা যারা আলসারের সমস্যা ভুগছেন অবশ্যই ভিডিওটি ভালো করে দেখুন যে কোন কোন নিয়ম পালন করলে তবেই আলসার থেকে মুক্তি পাবেন। তাছাড়া যদি না পালন করে তাহলে আলসার থেকে অনেক কিছু রোগ হতে পারে, যেমন ক্যান্সারও হতে পারে, যেমন আলসার, স্টোমাক আলসার, গ্যাস্ট্রিক আলসার, সেখানে যেমন ছিদ্র হয়ে যেতে পারে। তাই আলসার থেকে বাঁচতে কিছু নিয়ম পালন করবেন। ডক্টর যেমন ওষুধ দিচ্ছেন সেই ওষুধগুলো খাবেন, তার সঙ্গে কিছু নিয়ম অবশ্যই পালন করবেন। তো আজকে সে বিষয়ে আলোচনা করব। চ্যানেল যদি নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। আজ যখন খাবার খাবেন, কাল ঠিক সেই সময় খাবার খাওয়ার চেষ্টা করুন। এছাড়াও দিনে 3বার খাবার খাওয়ার চেষ্টা করুন। ভালো করে জেনে রাখুন যে আজ যেই সময় খাবেন কাল ঠিক ওই সময় খাওয়ার চেষ্টা করুন। এছাড়াও দিনে 3বার খাওয়ার চেষ্টা করুন, অর্থাৎ দিনে 3 বেলায় একই সময় আজকে যখন যখন খাচ্ছেন কালকে ঠিক সেই সময় খাওয়ার চেষ্টা করুন। চেষ্টা করবেন তৈলাক্ত খাবার খাওয়া বর্জন করতে। যদি নাও পারেন তাহলে কিছু নিয়ম পালন করতে হবে, সেটা হচ্ছে ওই তৈলাক্ত খাবার খাওয়ার আগে এবং পরে জল খাওয়া থেকে বিরত থাকুন। ওই তৈলাক্ত খাবার খাওয়ার পরে অন্তত 30 মিনিট পরে 1 গ্লাস জল খেতে পারেন। এছাড়াও মাংস, ডিম, বিরিয়ানি, চাউমিন যাই খাক না কেন সেটা দুপুরের মেনুতে চেষ্টা করুন খাওয়ার। চেষ্টা করুন রাতের খাবারটা যেন হালকা হয়। শাকসবজি, ছোটো মাছ এই সমস্ত দিয়ে রাতের মেনুটি সাজাতে পারেন। যদি সাইনাসের সমস্যা না থাকে তাহলে অল্প একটু ঠান্ডা জল খেতে পারেন। চেষ্টা করবেন গরম জল যতটা সম্ভব কম খাওয়া যায়। ভাত খাওয়ার আগে 1 গ্লাস বা 2 গ্লাস জল খেয়ে নিন, তারপরে ভাত খান। এবং ভাত খাওয়ার সঙ্গে সঙ্গে অনেকেই বেশি পরিমাণে জল পান করেন, বাট এটা থেকে বিরত থাকুন। ভাত খাওয়ার অন্তত 30 মিনিট পর জল পান করুন। এছাড়াও চেষ্টা করুন প্রতিদিন খাবারের মেনুতে অন্তত একটি ফাইবার সমৃদ্ধ খাবার যেন থাকে। সেটা ল্যাক্সেটিভ হিসেবে কাজ করবে, অর্থাৎ কোষ্ঠকাঠিন্য দূর হবে এবং গ্যাস হতে দেবে না। যেমন ফাইবার সমৃদ্ধ খাবার কোনগুলি? ঢেঁড়স, কলা, শাকসবজি। সরাসরি গ্লুকোজ বা চিনি কম খাওয়ার চেষ্টা করুন। তাও যদি খেতে হয় তাহলে গুড় দিয়ে খাওয়ার চেষ্টা করুন। চিনির অভাবটা গুড় দিয়ে পূরণ করতে পারেন। বাজারে পাওয়া যায় যত সমস্ত জুস সেগুলোকে বর্জন করতে হবে। দেশে তৈরি আইসক্রিম অনেকে রাতে খাওয়ার চেষ্টা করেন, তো সেটাকে বর্জন করার চেষ্টা করুন। দিনে কিংবা রাতে খাওয়ার পর অনেকেই শুয়ে পড়ার চেষ্টা করেন, এটা ঠিক নয়। তো কিছুক্ষণ আস্তে আস্তে হাঁটাচলা করতে পারেন কিংবা সোজা হয়ে বসে থাকতে পারেন। অন্তত খাওয়ার 30 মিনিট পর শুতে যান। তো এই নিয়মগুলি অবশ্যই পালন করতে হবে যারা যারা আলসারের সমস্যায় ভুগছেন। তাছাড়া কোনো উপায় নেই, এই নিয়মগুলি অবশ্যই পালন করবেন। যদি আদার কমপ্লিকেশন যদি না আনতে চান তাহলে এই সমস্ত উপায় অবশ্যই অবলম্বন করতে হবে। এইসব নিয়ম অবশ্যই ভালো করে পালন করতে হবে। এছাড়াও নর্মাল মানুষ যারা, যাদের আলসার এখনও হয়নি, তারাও এই নিয়মগুলি পালন করুন, তাহলে আলসার থেকে বিরত থাকবেন। আশা করি আজকে বুঝতে পারলেন যে আলসারের ক্ষেত্রে কোন কোন নিয়ম পালন করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেলের জন্য নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো থেকে লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।